এটা অন্যায় হয়েছে। যে পরিবার তার বউকে সন্তানকে হারিয়েছেন তাকে কিন্তু মনে রাখবেন কোনো সান্ত্বনাই তার কাছে সান্ত্বনা নয়। যারা ভুল কাজ করার জন্য মারা গেছেন বা এখনো পিজি হসপিটালে তাদের নিয়ে এসে ট্রিটমেন্ট হচ্ছে, দুজন ঠিক আছেন, একজন একটু ক্রিটিক্যাল আছেন, তাদের পরিবারগুলো দুটো গাল দিলে আমাদের শুনতে হবে। গত বুধবার অর্থাৎ 8ই জানুয়ারি কিন্তু 5 জন প্রসূতি সিজারিয়ান সেকশন হওয়ার পর তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তার মধ্যে কিন্তু একজন মারা যান, তার নাম হচ্ছে মামুনি রুই দাস, এবং বাকি 4 জনের মধ্যে কিন্তু 3 জনের অবস্থা খুবই খারাপ ছিল। তো তাদের গ্রিন করিডোর করে আমাদের কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরে 3 জন এখানে চিকিৎসাধীন থাকে। আর আরেকজন যে থাকেন তার নাম রেখা সাউ, সে মেদিনীপুর মেডিকেল কলেজেই তার চিকিৎসা হতে থাকে। তো বলা হয় যে আস্তে আস্তে সেই যে প্রসূতি রেখা সাউ তিনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন, কিন্তু তার যে সদ্যজাত শিশুপুত্র ছিল সে কিন্তু প্রথম থেকেই ছিল ভেন্টিলেশনে। আর বলা হচ্ছে বৃহস্পতিবার দিন সকাল 9টা নাগাদ নাকি সেই শিশু মৃত্যু হয়। আর এই জিনিসটা নিয়ে কিন্তু এখন বেশ তোলপাড় হয়ে গেছে পশ্চিমবঙ্গ। এই জিনিসটার কিন্তু তদন্তভার দেওয়া হয়েছিল সিআইডির কাছে, এবং সেই সিআইডি এবং যে স্বাস্থ্য সচিব আছেন নারায়ণ স্বরূপ নিগম, তাদের একটা মিলিত যে রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জির কাছে এসেছে। আর মমতা ব্যানার্জি কিন্তু আজকে নবান্নের সভাঘর থেকে যে বক্তব্য বা যে মিটিংটা করেছে, সেই মিটিংয়ে কিন্তু তিনি একটা কড়া পদক্ষেপ নিয়েছেন। মানে সেই যে অপারেশন বা যে সিজারিয়ান সেকশনে যারা যারা ছিলেন তাদের এগেনস্টে কিন্তু কড়া পদক্ষেপ নিল মমতা ব্যানার্জি। আর তিনি কি বললেন এই প্রসঙ্গে তোমরা সেটা আগে শুনে নাও। অফিসিয়াল লেভেল থেকে আফটার দ্য রেকমেন্ডেশন রিসিভড, দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট রিসিভ করেছেন যেটা ফ্রম দ্য ডক্টরস টিম যাদের পাঠানো হয়েছিল এবং সিআইডি টিম, তাদের রিপোর্ট কিন্তু মিলে গেছে। ফলে আমাদের একটা দায়িত্ব বর্তায়। মানুষ তো আমাদের কাছে কোয়েশ্চেন করতেই পারে যে এত কিছু দেখার পরেও আপনারা কি ব্যবস্থা নিলেন, সরকার কি ব্যবস্থা নিয়েছে? এই নেগলিজেন্স যারা করেছেন, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক আপনারা জানেন, সেখানে গিয়ে করেছে। রেজিস্টারের নাম পাওয়া গেছে যার দায়িত্ব ছিল। এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 1 নম্বর ডক্টর সোমেন দাস, আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল, সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত, এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি, সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মণ্ডল, পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর
ডক্টর ভাগ্যশ্রী কুণ্ডু, পিজিটি স্টুডেন্ট, 3rd ইয়ারের। 9 নম্বর ডক্টর সুশান্ত মণ্ডল, 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা, 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার, 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ, 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া, মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, along with pending investigation by the CID. Am I clear? যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে যে শিশুটি মানে সদ্যজাত শিশুপুত্রের মৃত্যু হয়েছে, সেই শিশুপুত্রের যে পরিবার আছে তারা কিন্তু মেইনলি বিষ স্যালাইনকেই দায়ী করছে এই মৃত্যুর জন্য। অ্যাকচুয়ালি এটা কি হয়েছিল ব্যাপারটা, যখন এই প্রসূতিকে আনা হয়েছিল তখন তাকে যে স্যালাইনটা দেওয়া হয়েছিল সেটা নাকি বিষ স্যালাইন, আর তারপর নাকি এই পরিবারেরই লোক হাসপাতালের বাইরে থেকে স্যালাইন এনে লাগায়, কিন্তু বলা হচ্ছে যে এই বিষ স্যালাইনটার জন্যই কিন্তু এই যে পরিণতি, সেই পরিণতিটা হলো। তো এর জন্য কিন্তু তারা আর সিআইডির ওপর ভরসা করতে পারছে না, তারা কিন্তু মানে পরিবারের তরফ থেকে কিন্তু সিবিআই তদন্ত দাবি করছে। আর এই যে স্যালাইন, বিষ স্যালাইনের জন্য বলা হচ্ছে এই পরিণাম, আর এই স্যালাইন নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে নবান্নের সভাঘর থেকে বলেছে, সেটা তোমরা দেখে নাও। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না। আমরা বন্ধ করে দিয়েছি, আমরা ভালো করে এটাকে রিটেস্ট করব, তাই তো? রিটেস্ট করব, আর যদি অল্টারনেটিভ ভালো কিছু অ্যাভেলেবেল হয় সেটাকে দেখতে বলবো। এটা খুব সিরিয়াস ব্যাপার, দরকার হলে সিনিয়র ডাক্তারদেরও এখানে রাখতে হবে যারা এসব কাজগুলো করেন। তো যথারীতি মমতা ব্যানার্জি এই যে জিনিসটা হয়েছে, যে 5 জন প্রসূতির মধ্যে একজন প্রসূতি মারা গেছে, 3 জনকে এসএসকেএম এ নিয়ে আসা হয়েছে, আর একজন মেদিনীপুর মেডিকেল কলেজেই ছিল, সেখানে তার মানে বৃহস্পতিবার দিনই সদ্যজাত শিশুপুত্রের মৃত্যু হয় 7 দিন ভেন্টিলেশনে থাকার পর। তো যে জিনিসটা খুবই খারাপ। তো এর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা স্টেপ নিয়েছে, মানে যেই ডাক্তাররা এর সাথে যুক্ত ছিল তাদের কিন্তু সাসপেন্ড করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, ভিডিওটা শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সত্যমেব জয়তে।